হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন মার্কেটিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে বিষয়ে দেখাবো সেই বিষয়টা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম এবং ইউজার নেম সহ ফেসবুক পেজের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কিভাবে চেঞ্জ করে নিতে পারেন। সো আপনারা আজকের ভিডিও থেকে খুব ইজিলি দেখে নিতে পারেন কিভাবে আপনারা ফেসবুক পেজের নাম সহ এই পেজের নাম রয়েছে অনলাইন মার্কেটিং টিপস বিডি। সো আমি যদি চাই আমার পেজের নাম চেঞ্জ করে নিতে পারবো। নিচে রয়েছে আমার ইউজার নেম, সো আমি চাইলে ইউজার নেম চেঞ্জ করে নিতে পারবো। এইভাবে ফেসবুক পেজের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যাতে ইজিলি পরিবর্তন করে নিতে পারেন। সো সেজন্য আজকে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো, তো কিভাবে আপনারা সেটা করে নিতে পারেন। সো চলুন দেরি না করে সেই বিষয়টা আপনারা দেখে নিন। প্রথমে চলে আসতে হবে আপনাদের পেজে। আমি যেভাবে আমার পেজে চলে আসছি, সো ঠিক একইভাবে আপনারাও আপনাদের পেজে চলে আসবেন। পেজে চলে আসার পর আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন সেটিংয়ে। আপনারা যদি সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে পেজ ইনফরমেশন। আপনারা এই অপশনে ক্লিক করবেন। ফেসবুক পেজ থেকে আপনারা চলে যাবেন সেটিং থেকে চলে আসবেন কোথায়, পেজ ইনফরমেশনে। আপনারা যখন পেজ ইনফরমেশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাবে এডিট পেজ ইনফরমেশন অ্যান্ড নিচে দেখাচ্ছে জেনারেলের নিচে দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে অনলাইন মার্কেটিং টিপস বিডি, সেটা হচ্ছে আমার পেজের নাম। আপনারা যখন আসবেন আপনাদের পেজে, ঠিক একইভাবে আপনাদের পেজের নামটা সেখানে দেখাবে। সো এর নিচে দেখাচ্ছে ইউজার নেম। সো আমার এখানে ইউজার নেমে রয়েছে অনলাইন মার্কেটিং টিপস বিডি, সো সেটা আমার পেজের নাম অনুসারে। সো আপনারা যদি চান এখান থেকে ইজিলি কি করে নিতে পারেন, পেজের নামটা চেঞ্জ করে নিতে পারেন। সো এখানে রয়েছে, আমি সেটা যদি চাই ডিলিট করে নতুন একটা নাম দিতে, যে কোনো একটা নাম যদি চাই আমি সেখানে দিতে পারবো। সো আপনারাও ঠিক একই প্রসেসে আপনারা কি করতে পারেন সেটা দিতে পারেন। সো এখানে তো রয়েছে লাইক ইউজার নেম। আমি যদি চাই ইউজার নেম চেঞ্জ করে নিতে, তাহলে ইউজার নেমও কি করতে পারবো, চেঞ্জ করে নিতে পারবো। অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন। আপনারা কি করতে পারেন, আপনাদের পেজের ডিসক্রিপশনটাও আপনারা কি করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। সো আমি আসলে আমার পেজের ডিসক্রিপশন এড করিনি। আপনারা যখন আপনাদের পেজের ডিসক্রিপশন আপনারা চাইবেন চেঞ্জ করে নিতে, আপনারা ইজিলি সেগুলো কি করতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড দেন যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি। আমরা জানি প্রত্যেকটা পেজের আসলে একটা ক্যাটাগরি দিতে হয়। সো আমার পেজে যখন একটা ক্যাটাগরি আমি আসলে এখানে দেইনি, জাস্ট সার্ভিস অ্যাপার্টমেন্টস, সেটাই হচ্ছে একটা ক্যাটাগরি। সো আপনাদের যদি চান আপনাদের পেজের ক্যাটাগরি চেঞ্জ করে নিতে হয়। লাইক অনেক সময় অনেকের পেজ আসলে ভিন্ন টাইপের হয়ে থাকে। কেউ একটা পেজ থেকে ক্লথ সেল করছে বা অন্য একটা দেখা যাচ্ছে, অনেক সময় সেটা চেঞ্জ করে অন্য একটা বিষয় অ্যাড করতে হয়। সো আপনি চাইলে কি করতে পারেন, আপনি ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারেন, ক্লথ দিতে পারেন, অন্য একটা প্রোডাক্ট দিতে পারেন কসমেটিক রিলেটেড। সো আপনি যদি চান সেগুলো আপনি কি করতে পারেন, আপনি যখন আপনার পেজের নাম চেঞ্জ করবেন সাথে সাথে আপনি ক্যাটাগরিও চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড নিচে রয়েছে কন্ট্যাক্ট। আমরা কন্ট্যাক্ট অবশ্যই প্রত্যেকে জানেন, ফোন নাম্বার এড করতে হয়। আপনি যদি চান আপনার ফোন নাম্বারটাও চেঞ্জ করে নিতে পারেন। ইজিলি কি করতে পারেন, আপনি এই অপশনে পেজ ইনফরমেশন এসে আপনি ফোন নাম্বারটাও চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড এখানে দেখাচ্ছে মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার। যদি আপনার পেজে কোনো ফোন নাম্বার না থাকে তাহলে কি করতে পারেন, এই অপশনে আপনি ক্লিক দিতে পারেন। অ্যান্ড যদি আপনার ফোন নাম্বার থাকে তাহলে অবশ্যই ক্লিক দেওয়ার প্রয়োজন নেই। সো জাস্ট আমি দেখালাম আপনাদেরকে। অ্যান্ড নিচে রয়েছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেক সময় হোয়াটসঅ্যাপ নাম্বার একটা থাকে এবং মেইন ফোন নাম্বার একটা থাকে। সো আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বারও চেঞ্জ করতে হয়, সো ইউ ক্যান ভেরি ইজিলি চেঞ্জ ইট। আপনি সহজে এটা কি করতে পারেন, পরিবর্তন করে নিতে পারেন। সো আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে তাহলে এটা ক্লিক করে দিতে পারেন। অ্যান্ড নিচে দেখা রয়েছে ইমেইল। সো এখানে আমার আসলে ইমেইল আমি এড করিনি। আপনারা যদি চান আপনাদের পেজের ইমেইল চেঞ্জ করে নিতেন আপনাদের প্রয়োজন অনুসারে, সো আপনারা কি করতে পারেন, এই অপশনে এসেও ইমেলটাকেও পরিবর্তন করে নিতে পারেন। অ্যান্ড নিচে রয়েছে ওয়েবসাইট। আসলে অনেকের ওয়েবসাইট রয়েছে, বা আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, ক্লায়েন্টের যদি অনেক সময় দেখা যাচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা চেঞ্জ করে নিতে হয় বা ওয়েবসাইটের নামটা চেঞ্জ করে নিতে হয়। সো আপনি কি করতে পারেন, ফেসবুক পেজের এই অপশনে আপনি
পেজ ইনফরমেশনে এসে কি করে নিতে পারেন, এর নিচে রয়েছে লোকেশন। সো আপনি যদি লোকেশন সেট আপ করে রাখেন আপনার পেজে, সো আপনি ভেরি ইজিলি কি করতে পারেন, এখান থেকে আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন। আমি আসলে অ্যাড্রেস এগুলো সেট আপ করিনি। আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন অথবা আপনাদের নিজস্ব কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, তাহলে কি করতে পারেন, আপনি অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারেন। লাইক অনেক সময় দেখা যাচ্ছে একজন একটা এরিয়াতে বিজনেস করছে, সো সাডেনলি মুভ করতে হচ্ছে অন্য একটা এরিয়াতে, অন্য একটা সিটিতে, অন্য একটা জেলায় চলে গেছে। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে হয়। সো আপনারা চাইলে এই অপশনে এসে আপনাদের অ্যাড্রেস, আপনাদের এখানে দেখা যাচ্ছে সিটি, জিপ কোড, এগুলো আপনারা কি করে নিতে পারেন, আপনারা পরিবর্তন করে নিতে পারেন। আমরা যদি একটু নিচে যাই, নিচে যাইলে এখানে দেখা যাচ্ছে সার্ভিস এরিয়া। সো সার্ভিস এরিয়া আপনারা আপনাদের যদি একটা জেলা থেকে অন্য একটা জেলায় আপনারা আপনাদের প্রোডাক্ট সেল করতে চান, লাইক অনেকটা এরিয়া রয়েছে যে এরিয়াতে কাস্টমাররা আসলে গুড বিহেভিয়ার করে না। সো আপনি যদি চান যে এই ধরনের এলাকাগুলোতে আপনি কি করতেন না, আপনার প্রোডাক্টগুলো আপনি সেল করতেন না, তাহলে কি করতে পারেন, আপনি স্পেসিফিক কিছু এরিয়া আপনি মেনশন করে লিখে দিতে পারেন জাস্ট যে এই এরিয়াতেই আপনি প্রোডাক্টগুলো সেল করবেন, আর বাকি সব এরিয়াতে আপনি সেল করবেন না। জাস্ট আপনি সেগুলা এই এরিয়াগুলোও আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন, অথবা নতুন এরিয়াও আপনি এখানে এড করে রাখতে পারেন। যদি আপনি নতুন এরিয়া এড করেন বা আপনি এখানে পরিবর্তন করেন, তাহলে কি হবে, আপনার পেজটাকে আপনি যে সকল এরিয়া এখানে সিলেক্ট করে রাখবেন সেই সকল এরিয়াতেই আপনার পেজটা শো করাবে, সেই সকল এরিয়ার কাস্টমারের কাছে। বোঝা গেছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে সেখানে দেখাবে আওয়ার্স, আপনার সবটা কখন থেকে কখন আপনার সবটা ওপেন থাকবে, সেখানে আপনারা কি করতে পারেন, সেট আপ করে রাখতে পারেন। লাইক এখানে দেখাচ্ছে আমি সেট আপ করে রেখেছি অলওয়েজ ওপেন। লাইক আপনার যদি পেজটা বা আপনার শপটা আপনি যেখান থেকে প্রোডাক্ট সেল করবেন সেখান সেই শপটা যদি সবসময় ওপেন থাকে, সবসময় আপনি সেল করতে পারবেন, এরকম যদি থাকে, তাহলে কি দিবেন, আপনি অলওয়েজ ওপেন সেটা ক্লিক করে দিতে পারেন। আদারওয়াইজ আপনি নিচে রয়েছে পার্মানেন্টলি ক্লোজ, যদি আপনার সাডেনলি কোনো একটা ইস্যুর কারণে আপনার সেই শপটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনি সেখানে এই অপশনে ক্লিক করে রাখতে পারেন। অ্যান্ড নিচে রয়েছে ওপেন দ্য সিলেক্টেড আওয়ার্স। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন মানডে, থার্সডে অ্যান্ড ওয়েডনেসডে। সো এই লাইক মানডেতে আপনার সবটা কখন থেকে কখন ওপেন থাকবে এবং কখন থেকে কখন আপনার এটা ক্লোজ থাকবে, আপনি এখানে কি করতে পারেন, আপনি এখানে সেট আপ করে রাখতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমাদের সবগুলা ফ্রাইডেতে আসলে স্পেশালি বন্ধ থাকে। সো আপনি যদি চান ফুল ফ্রাইডেটা অফ রাখতে, তাহলে কি করতে পারেন, এখানে আপনি ক্লোজিং এ এসে আপনি টাইমটা মেনশন করে দিয়ে আপনি সেভে ক্লিক করে দিলেই কি হয়ে যাবে, আপনার পেজটাকে তারা দেখাবে যে ফ্রাইডেতে অনলি সেটা কি থাকবে, অফ থাকবে। সো এই অপশনের কাজগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। একটু নিচে যদি আমরা যাই, টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, আপনি যদি সাময়িক সময়ের জন্য আপনার সার্ভিসগুলো চেঞ্জ করতে চান, তাহলে এই অপশনে এসে আপনি ওপেন উইথ সার্ভিস চেঞ্জ এখানে ক্লিক করলেন, তারা নিচে কি লেখা দেখাচ্ছে, দিস বিজনেস হ্যাজ নিউ চেঞ্জ সার্ভিস, ইজি পিক আপ ডেলিভারি অনলাইন সার্ভিস ইজিলি। লাইক আপনি যদি অল্প সময়ের জন্য কিছু সার্ভিস আপনি চেঞ্জ করতে চান বা কিছু অফার দিতে চান, তাহলে এখানে আপনি কি করতে পারেন, সেগুলো আপনি সেট আপ করে দিতে পারেন। ইভেন দেন আমরা যদি একটু নিচে যাই, সেটা হচ্ছে করোনা ভাইরাস কোভিড-19 আপডেট। যদি করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে কিছু আপডেট আসে, সো আপনি সেগুলো আপনার ফেসবুক পেজে কি করতে পারেন, অ্যাড করে রাখতে পারেন। লাইক অনেক সময় দেখা যায় যে করোনা ভাইরাসের কারণে আপনি একটা স্পেসিফিক টাইম দিয়ে রাখতে পারেন যে আপনার সবটা এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কি হবে, আপনার সবটা ওপেন থাকবে, বাকি সব সময় কি হবে, আপনার সবটা অফ থাকবে। সো এই ধরনের, অথবা করোনা প্যান্ডেমিকের কারণে কিছু লকডাউন চলে আসলে আপনার সময়সীমা কিছু থাকে, তাহলে সেগুলো আপনি সেখানে কি করতে পারেন, এড করে রাখতে পারেন। এন্ড দেন নিচে রয়েছে ডেস্টিনেশন ইউআরএল। আপনার অনেক সময় লোকেশন, সেখানে লোকেশনের ইউআরএল বা গুগল ম্যাপের কিছু বিষয় আপনি সেখানে এড করে রাখতে পারেন। এই অপশনটা আপনারা আসলে অনেকেই পরিচিত রয়েছেন। প্রাইভেসি পলিসি অবশ্যই আপনারা জানেন, প্রত্যেকটি ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি ম্যান্ডেটরি থাকে। সো আপনারা কি করতে পারেন, আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি অথবা আপনার ফেসবুক পেজের প্রাইভেসি পলিসি কি, সেগুলো আপনারা এখানে লিখে রাখতে পারেন আপনি, অথবা আপনি এখান থেকে ইজিলি চেঞ্জ করে নিতে পারেন। আপনার যদি পূর্বে প্রাইভেসি পলিসি এড করা থাকে, আপনারা যদি চান নতুন করে আপডেট কোনো প্রাইভেসি পলিসি সেখানে এড করতে,
তাহলে আপনি সেখানে কি করতে পারেন, আপনি এড করে রাখতে পারেন। এন্ড দেন নিচে রয়েছে ইমপ্রেশন। সো এটা আসলে আমাদের জন্য না, যেটা রয়েছে এখানে দেখাচ্ছে যে জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ডের জন্য তাদের বিজনেস পারপাসের জন্য কিছু লো রিকোয়ারমেন্ট রয়েছে, সো সেগুলো তারা এড করে রাখতে পারে। সো অ্যান্ড দেন যেটা রয়েছে প্রোডাক্ট, সো আপনারা বি কেয়ারফুল। এই প্রোডাক্টে আপনারা আপনাদের পেজে এই ধরনের প্রোডাক্ট আপনারা সেল করবেন, সো প্রত্যেক প্রোডাক্টটাই কিন্তু আপনারা যদি এখানে লিখে রাখেন তাহলে বেটার হবে। কাস্টমার যখন আপনার পেজে আসবে, পেজে আসার পর আপনার বায়োটা তারা ইজিলি দেখতে পারবে যে আপনি কোন ধরনের প্রোডাক্টগুলো আপনার পেজে আপনার সেল করে থাকেন। তাহলে কি হবে, একজন কাস্টমার ইজিলি বুঝতে পারবে। ইভেন ফেসবুকও আপনার এই ধরনের এই পেজটাকে এই রিলেটেড যে সকল প্রোডাক্ট আপনি এখানে এড করে রাখবেন, এই রিলেটেড যে ধরনের কাস্টমার এই ধরনের প্রোডাক্ট কিনতে আগ্রহী, সেই ধরনের কাস্টমারের কাছে কি করবে, ফেসবুকে আপনার পেজটাকে পৌঁছে দিবে। সো ইজিলি কি হবে, একজন কাস্টমার আপনার পেজ থেকে পেয়ে যাবে এবং আপনার পেজে ভিজিট করে সে তাদের পছন্দ অনুসারে প্রোডাক্টগুলো কিনতে পারবে। সো আপনারা সেখানে আপনাদের প্রোডাক্টগুলোর নাম সেখানে এড করে রাখতে পারেন। এডিশনাল ইনফরমেশন, আপনার যদি কোনো অতিরিক্ত ইনফরমেশন থাকে তাহলে আপনি কি করতে পারেন, সেখানে এড করে রাখতে পারেন। অ্যান্ড দেন নিচে রয়েছে প্রাইস রেঞ্জ, সেটা তো অবশ্যই জানেন। আপনার যদি প্রাইসের চিপ থাকে তাহলে আপনি চিপ দিয়ে রাখবেন, যদি এক্সপেন্সিভ হয় এক্সপেন্সিভ। অবশ্যই প্রত্যেকে চিপ দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিপ হলেই তো অবশ্যই কাস্টমার আপনার প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহী হবে। অ্যান্ড রয়েছে কারেন্সি রয়েছে বাংলাদেশি টাকা। যদি আপনাদের যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন এবং ক্লায়েন্টের অবশ্যই কান্ট্রি ওয়াইজ কারেন্সি থাকে, সো আপনারা সেখান থেকে কি করতে পারেন, ইজিলি চেঞ্জ করে নিতে পারেন। সো আমি আর চেঞ্জ করছি না, যেহেতু আমাদের কারেন্সি হচ্ছে বাংলাদেশি কারেন্সি। অ্যান্ড নিচে রয়েছে দেখতে পাচ্ছেন আদার অ্যাকাউন্ট। সো আপনারা যদি চান আপনাদের কোনো আদার অ্যাকাউন্ট আপনি সেখানে এড করতে, লাইক আপনার যদি লিঙ্কডিন অ্যাকাউন্ট আপনি এড করতে চান তাহলে সেখানে কি করতে পারেন, আপনি এড করে নিতে পারেন। ইভেন ইনস্টাগ্রাম, সো আপনি দেখাচ্ছে এখানে অনলি একটা দেখাচ্ছে ইনস্টাগ্রাম। সো আপনি যদি চান লিঙ্কডিন, ফেসবুক বা আরো অন্যান্য কিছু আপনি অ্যাড করে নিতে পারেন। সো আপনি এখানে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর এভাবে আপনি অ্যাড করতে পারেন। আবার প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে আপনার যতগুলো আদার অ্যাকাউন্ট রয়েছে আপনি সেগুলোও কি করে নিতে পারেন, অ্যাড করে নিতে পারেন। সো বন্ধুরা, আজকের এই অপশনের কাজটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। সো বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। পাশাপাশি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না, কারণ আপনার বন্ধু এই পুরো ভিডিওটি দেখে কি করতে পারে, অনেক কিছু শিখতে পারে। এবং আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রত্যেকটা ভিডিও আপলোড করব এবং এ টু জেড আপনারা কিভাবে প্রত্যেকটা বিষয় শিখবেন এবং ফেসবুক পেজ থেকে আপনারা কিভাবে আপনার পেইড বিজ্ঞাপন করবেন, বিজ্ঞাপন করে আপনাদের ক্লায়েন্টের কাজ করে কিভাবে আপনারা ইনকাম করবেন, এই টোটাল বিষয়টা আমি ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাদেরকে সেগুলো শেখাবো। সো বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করতে বলবেন না। সো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।